বিশ্বব্যাপী যত মুসলমান হজ করার জন্য আসবেন, তাদের সকলের গায়ে একই রকম পোশাক, সকল পুরুষের গায়ে সাদা কাপড় চাদর এবং পরনের মধ্যে লুঙ্গি সাদা সেলাইবিহীন। এটা যখন পরে যাবে সবাইকে একই রকম লাগবে। গোটা বিশ্বের মুসলমান এক আল্লাহর ইবাদত করছেন, একই রকম পোশাক পরে তাদের ঐক্যটা দেখা যাবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বারে, এই পোশাকের দ্বারা একজন মানুষের ভিতরে কোনো অহংকার নাই, সেটা প্রকাশ পাবে। এতদিন পর্যন্ত দামি দামি পোশাক সবাই পরেছেন, বিশ্বের যারা নামি দামি মানুষ, নামি দামি কাপড়, অতি মূল্যবান কাপড় তারা সবসময় পরে থাকেন, বিলাসবহুল কাপড় তারা পরে থাকেন, তারা কাপড়ের মাধ্যমে বিলাসিতার প্রকাশ করে থাকেন। কিন্তু আজকে মিকাতে আসার পরে দুটি সেলাইবিহীন অত্যন্ত কম দামি দুটো সাদা কাপড় পরার মাধ্যমে তারা এটাই বোঝাতে চাচ্ছেন, আয় আল্লাহ, আমরা তোমার দরবারে একেবারে ভিখারি হয়ে আসছি। আমরা তোমার দরবারে আমাদের সমস্ত টাকা পয়সা, ধন সম্পদ, অর্থবিত্ত, আমাদের প্রতিপত্তির সকল ধরনের আমরা অহংকার থেকে মুক্ত হয়ে সমস্ত অহংকারকে ঝেড়ে আমরা তোমার হাবিবের নির্দেশ মোতাবেক এই কম দামি সাদা নিরহংকারের পোশাক পরে আমরা তোমার সামনে উপস্থিত হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তিন নম্বরে, এগুলো মওতের কথা স্মরণ করিয়ে দেয়। এই কাপড়ের সাথে সাদৃশ্য থাকার কারণে একজন ব্যক্তি যখন এই দুইটা কাপড় পরিধান করবে, সঙ্গে সঙ্গে তার অন্তরে অহংকার চলে যাবে, তার অন্তরে বিনয় সৃষ্টি হবে, নম্রতা সৃষ্টি হবে, আখিরাতের কথা স্মরণ হয়ে যাবে, কবরের কথা স্মরণ হয়ে যাবে, কাপড়ের দিকে তার অন্তর মায়েল হয়ে যাবে, তার অন্তরের মধ্যে কাফনের কথা স্মরণ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার অন্তর নরম থেকে নরম হয়ে যাবে। সে আল্লাহর দরবারে লাব্বাইক বলার সময় তার দু চোখ বেয়ে পানি চলে আসবে। আয় আল্লাহ, আমি এতদিন পর্যন্ত মনে করেছিলাম আমি অনেক কিছু, কিন্তু এই কাপড় ছাড়া তো আমি দুনিয়ার থেকে যাওয়ার সময় আর কিছুই আমার সাথে যাবে না। আজকে আমি যেমনি ভাবে মায়ের পেট থেকে এসেছি, ঠিক তেমনি ভাবে আমার গায়ের মধ্যে অন্য কোনো কাপড় নাই, এমন একটি রশি পর্যন্ত নাই, একটি সুতো পর্যন্ত নাই। তোমার প্যারা হাবিবের সুন্নত মোতাবেক আমি দুটো কাপড় পরেছি, এগুলো তো মনে হচ্ছে আমি কাফনের কাপড় পরে ফেলেছি। তখন তার মৃত্যুর স্মরণ আসবে, আয় আল্লাহ, হয়তো এই কাফনের কাপড় দিয়ে আমাকে এখান থেকে দাফন কবরেও চলে যেতে হতে পারে, আমি মরেও যেতে পারি। সুতরাং আয় আল্লাহ, আমিও তোমার কাছে অত্যন্ত নম্রতা দিয়ে, বিনয় দিয়ে, দু চোখের পানি ছেড়ে ছেড়ে তোমার কাছে আমি গুনাহ মাফ চাচ্ছি, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। একথা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। যেহেতু তার অন্তরটা আখিরাতের ভয়ে, কবরের ভয়ে কাফনের কাপড় পরে তার অন্তরের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছে, সেটার কারণে তার দিল এত নরম হয়ে যাবে, অতীতের গুনাহগুলো তার সামনে ভেসে উঠবে, অপরাধগুলো ভেসে উঠবে। সে বলবে, আয় আল্লাহ, আমি এত অপরাধ করেছি, নিজেকে অনেক কিছুই মনে করেছি, আজকে দেখছি আমি তো কিছুই না, এভাবে আমাকে কি চলে যেতে হবে? তখন তার চোখে অবশ্যই পানি চলে আসবে, অন্তর নরম হয়ে। আর আল্লাহ, অন্তর নরম হয়ে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, খুশু খুদু নিয়ে আল্লাহর দরবারে যে ব্যক্তি ফরিয়াদ করে, তার ফরিয়াদ আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার তওবা আল্লাহ কবুল করে নেন। এই কারণেই আল্লাহর প্যারা মাহবুব উম্মতদেরকে এই দুটো কাপড় পরার জন্য নির্দেশ দিয়েছেন। সমস্ত অহংকার যাতে ঝরে যায়, অন্তর যাতে নরম হয়ে যায়, পরকালের কথা যেন স্মরণ হয়ে যায়, অন্তর নরম হয়ে আল্লাহর কাছে তওবা করতে যেন চোখের পানি চলে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে এর মাধ্যমে পরীক্ষা হয়ে যাচ্ছে, পরীক্ষা করছেন যে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে কত বেশি ভালোবাসে, আল্লাহকে কে কত বেশি ভালোবাসে। আল্লাহর নির্দেশ পালন করতে পারবে সেই ব্যক্তি, রাসূলের সুন্নাত আদায় করতে পারবে সেই ব্যক্তি যার অন্তরে আল্লাহ এবং রাসূলের মুহাব্বত রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন কাজের মধ্যে আপনি এই ধরনের একটা ড্রেস আপনি দেন, কোন ব্যক্তি পরবে? কোন রাজা বাদশাহ যদি হুকুম জারি করেন এই ধরনের কাপড় পরে তোমাদেরকে থাকতে হবে, হয়তো গরিব দুঃখী কিছু মানুষ, অনুগত কিছু মানুষ পড়লেও অধিকাংশ মানুষ পড়বে না। যাদের কাছে প্রভাব আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, যাদের কাছে অর্থবিত্ত আছে, তাদেরকে এই ধরনের ইউনিফর্ম পরানো কঠিন হয়ে যাবে, ঠিক না ব্যাঠিক? আমাদেরকে স্কুলে, চাকরিতে, আমাদেরকে অফিসে অনেক ইউনিফর্ম পড়তে হয়। ইউনিফর্মগুলো যদি আমাদের পছন্দ না হয়, সেখানে আমরা অভিযোগ করি, সেখানে আমরা আবেদন করি, পড়ার জন্য আমরা অবহেলা করি, আমরা পড়তে এগুলো চাই না। একটু যদি কি হয়, আমাদের স্টাইলের মধ্যে এগুলো যদি আমাদের পছন্দ না হয়। কিন্তু পৃথিবীতে আল্লাহ পরীক্ষা করছেন, আয় আমার বান্দা, তুমি যদি আমাকে ভালোবাসো তো আমি যেটাই নির্দেশ দিয়েছি সেটাই তোমাকে পড়তে হবে। আমার রাসূলকে যদি ভালোবাসো তো আমার রাসূল যেটা পড়েছেন, তোমার পছন্দ হোক বা না হোক, তোমার অহংকার থাকুক বা না থাকুক, তোমাকে কেউ কিছু বলুক বা না বলুক, তোমাকে কে কি বলবে, তোমাকে কি রকম লাগছে, সেদিকে তুমি না থাকিয়ে একমাত্র আমি আল্লাহর নির্দেশ আর আমার হাবিবের সুন্নতের দিকে থাকিয়ে তোমার অন্তরে মহব্বত থাকলে তুমি এটা পড়তে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমার অন্তরে যদি নেফাকত থাকে তাহলে সেটা পড়তে তোমাকে সেই নেফাক শয়তান তোমাকে বাধা দেবে। সুতরাং এখানে পরীক্ষা হয়ে যায় যে যারা হজ করতে যায় তারা আল্লাহর প্রেমে এত বিভোর হয়ে যায়, আল্লাহ যে এটা পড়তে দিয়েছেন। আপনি দেখেন বিশ্বের উঁচু একেবারে মন্ত্রী, মিনিস্টার, আপনি বলেন রাষ্ট্রপতি বলেন, যখন তিনি হজ করতে যাবেন তখন এই কাপড় পরে আরফাতের ময়দানে শুয়ে থাকতে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এটাই চাচ্ছেন যে আমার বান্দা আমার জন্য কত, আমার হুকুম পালনের জন্য সে কত নিচে নামতে পারে, আমার কদমের মধ্যে কত বেশি ঝুঁকতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই ইহরাম বারবার করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আরেকটু জোরে বলেন না আমিন। আমাদের সকলকে আল্লাহ পাক হজ্জ মাবরুর নসিব করুন। সবাই বলে আমিন। আরেকটু জোরে বলেন আমিন।